আহা মারহাবা মারহাবা জিন্দা নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা দয়াল নবী বড় সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদের কে ছায়া দেবেন কে ঠিক কিনা উম্মতেরি কান্ডারি উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 নূর নবীজি মারহাবা 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 দয়াল নবী হা হা নূরের নবী হা হা দয়াল নবী জবানটা খুলে একবার বলেন মারহাবা সারা দুনিয়া তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা অনুসারী হব নবীর ব্যাপারে মনে কোনো সন্দেহ থাকবে আপনার নামাজটা দামি হবে আপনার ভেতরে যদি নবী থাকে থাকার মতো থাকতে হবে নবীকে মানলাম ওইটা মনে মনে বললাম না নবী নফারে মানলাম নদেহে মানলাম নজানে মানলাম না না ইয়ার নাম ইমান ন অনজাইলে ফেরেশতা কলর ক্ষমতা মানতে লাগুন হাতত বই দেখি দেখা সাক্ষাৎ ছাড়া নবীর ক্ষমতা মানম করি বুঝে আল্লাহ নবীর এন ভাবে ফাটাই যে নবীর ভেতরে কোনো দুষ্গুণ আল্লাহ ন রাখে সুবহানাল্লাহ আরেকখানা বড় করে হন সুবহানাল্লাহ নিয়ামতের জিন্দেগি আল্লাহ পাক রাসূলের মাধ্যমে আনন্দ ফাটাই এবার শোন মুআজ্জাজ হাজিরিন আন নবীর মতো কোনো নবী আছে না আওয়াজ গো ছুড়ই আরেকখানা ডর করে হন গলা যে মাইজ বুধের সমস্যা কি আন নবী হাসরের ময়দানত তোয়াইলে বুতো হবুদ উম্মত হন হন নবী নবী হই ফলাই করে গলা ভাঙে ফেলে যায় সোনা রাসূলে পাক আসা আইয়াবা সাকা রাব্বুকা মাকামান মাহমুদা এই যে দেখেন আলা হযরতের সেই ঐতিহাসিক কালাম মোবারকের কথা আবারও চলে আসলো আলা হযরত হদে হাসরের ময়দান বাহানা বাহানা আল্লাহ ইয়াকিন জানে না জানে তো আই জান্নাতি না জাহান্নামী আল্লাহ না জানে তো আল্লাহ বান্দারা খবরতন হইতে তুই জান্নামী তুই জান্নাম জাতীয় জান্নাতি জান্নাত জাগুই খবরতন ফাড়া দিতে তো আলা হযরত আল্লাহ আবার হাসরের ময়দানে দাড়ি ফাল্লা মিজান কিল্লে কায়েম করে দেয় বাহানা কিউর বাহানা হদের নবী মুস্তাফার শান দাহেবের বাহানা আল্লাহ তাআলা বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ইল্লা জাল্লারা উলামায়ে আহলে সুন্নাত কল স্টেজ বই দি কেন বিল্লাহ হাসরের ময়দানে স্টেজ বানাবো আন নবী এন্ড স্টেজ বই এনে সিজদা দিয়ে আল্লাহরে খুশি করি রাজি করি আল্লাহর নবীর উম্মত কলরে গুনাহগার কলর জাহান্নামতুন বাইর করি করি যাতে জান্নাতুন নন শুরু করিব আল্লাহ এতে ডাক দি হব দে ও দুনিয়ার মানুষ তোরা তো বলছ না হলি নবী সুপারিশ করি কইতো না নবীর ক্ষমতা নাই নবী না পারে নবী না দাহে আজি তোরা কানা চোখ খুলিছা একজন মানুষ জাহান্নামত গাই উদেই বেরো ডাক দিয়ে না নবী প্রেমর হারনে আজকে মুস্তাফার হারনে বাইর করি জান্নাতুল ফেরদৌস নিয়ে গই বড় করে হন সুবহানাল্লাহ সেজন্য আল্লাহ হযরত বলছেন আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি সুবহানাল্লাহ আল্লাহ হযরত হাশরের ময়দানে আল্লাহ নবী শান বুদ্দাহে বেলাই কায়েম করিব দেন ওলি হন জান্নাতি হন জান্নামী আর আল্লাহ বেকিন জানে সুবহানাল্লাহ আরেকখানা ডর করে হন না এবার দেখেন ও আমার যুবক ভাইরা আমরা কোন নবীর উম্মত যেই নবীর মতো কোন নবী যে রসুলের মতো কোন রসুল নাই এবার দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন এন্ডে বোধ মুরব্বী বাজি বসি কিংবা বাফকল বসি অথবা সাসাকল বসি মুআজ্জাজ হাজিরিন অন্য নবীর উম্মতকলর হলত যদি হন গুরু হয় ফসরাব করে দিত যে দূর হওয়ার লাগি নাফাকি নাজাসত এ দুরিয়ান হাড়ি সিরি ফেলাই দম করত এন্ডে বোধজন দাদা কল নানা কল বাফকল বসি ফুয়াশা নাতি ফতিও করে ফার্স্ট আপ একবারে লোক হচ্ছে আনার ফলত কোনোদিন অনে পাঞ্জাবি হাড়ি ফেলে দিন না লুঙ্গি হাড়ি ফেলে দিন না শার্ট সিঁড়ি ফেলে দিন না কিরে বাবা অন্য নবীর উম্মত প্রতন সিঁড়ি ফেলে দম বুঝে অনে নদিলেন কা আর আল্লাহ হদ্দে ইয়া রাসূলুল্লাহ নবী যেতে দামি গো আইগি উম্মতরও দামি বানাই দি ইয়া রাসূলুল্লাহ অনর উম্মত তন হাড়ি সিঁড়ি ফেলে দম পইতন একখানা পরিষ্কার পানি দি ধুই লইলি আইয়ানরা আবার পরিষ্কার পবিত্র হিসেবে গ্রহণ করি লই এবার দেখেন ইহুদি খবর পেয়েছে নবী এসেছে কেমন নবী পেলাম ইহুদি খবর পাই যে নবী এসি হয়তো কেন নবী একখানা সম করিব যার গই রাস্তা ধরে আড়া ধর যে নবীরে পরীক্ষা করি বেলাই
যাইতে যাইতে চিন্তা করে দে কিভাবে করলি কঠিন হইব গুগুইয়া ছোট্ট বাচ্চা ভাই ই বেড়াচ্ছে তারা যে ফিটানোর পরিবেশে মরি গিয়ে গই হসুর বেড়াই এনে গুইয়াফর বাচ্চা বেড়াইলে লই এনে বুকুত লই নবীর সামনে গিয়ে ই বেড়ে দেখানো যার হরর ভিতরে গুইয়াফর বাচ্চা আর নবীর সামনে যায় হদ দেয় অনে সত্যি সত্যি নবী না আর নবী হদ আই তো শুধু নবী ন নবী অকলন নবী আই তো শুধু রসুল ন সৈয়দুল মুরসালিন ইহুদি হদে চাই সত্যিকার অর্থে নবী হইলে হন চাই আর হসুর বেড়াই না বুগুর বুদুর কিননি অনরা হন কিননি কিউর বাচ্চে হন আওয়া নমাদের কা মানুষ কিউর বাচ্চে আর নবী হদে হদ ফেললি কিরিবে হদ আই কলমা পর্যন্ত সুবহানাল্লাহ তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে আই ন হই না জিবরে এন্নু ই বেজুতি আই রসুলের পরিচয় দে ইহুদি মনে মনে হদ দিব হবু কেন হাম তো সারি বেলায় মরা না জিয়াতা অবাদি মরা 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 জিনিসে মাটির তারে না মরা জিনিস লরিত পারে না আর দয়াল নবী শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা দিয়ে আঙ্গুল মুবারকই বেকি আর উদ্দনের মতো না যে আঙ্গুল মুবারক আসমান ও সাদর মিক্কে রাহি ইল্লে টান দিলি আকাশের সাত নিজুর হইজরে দুই ভাগ করে দেয় মাওলাই কায়না নামাজ পড়ি বুঝা তাহলে মগরিবুর পড়িলে সূর্যের আঙ্গুল মোবারক ধরে টান দিলি কিতাব বোধ ছিলেন নবী আঙ্গুল মোবারক নিসুতুন যে দূরে তুললি ডুবন্ত সূর্যের দূর উড়ি গিয়ে এর দূর তুন ফিসেও নেওয়া যায় সামনেও নেওয়া যায় যে দূর নবী আঙ্গুল মোবারক তুললি এর দূর সেই জন্য আলা হজরত বড় চমৎকার করে বলেছেন সূরজ উল্টে পাপ পলটে चांद इशारे से हो चाक अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की सलात दुनिया माशाल्लाह माशाल्लाह मौजूद हाजिर आमी कसन নবীজি ইশারা দিয়ে না ডাক দি হদে ও মুইশাফর সন্তান রসুলে পাকর পরিচয় এখানে কেনা হওয়া না অবান আর দয়াল নবীজি ঠোঁট মোবারক দি বাইরে অনেক দেরি ঈদে আল্লাহ বাস্তবায়ন করতে দেরি নাই যেই নবীর মনে মনে হই দে চার রাহাত নামাজত এখনো পর্যন্ত মসজিদে জুল কিবলাতাইন এখনো পর্যন্ত সাক্ষী ওই 1400 বছর ধরে আছে জেন্ডে ঢুকিলে অনেক দুনুমিককে কি পাইবেন কাতার পাইবেন পশ্চিম সাইডেও পাইবেন আবার বাইতুল মুকাদ্দাসের মিকে উত্তর মিকেও পাইবেন দুনুমিককে কাতার দেখিবেন ইয়ান সাক্ষী হইতে কি দেয় আন নবী মনে মনে একখানা চার রাহাত নামাজত দুই রাহাতত বই মনে মনে হই দে আল্লাহ পৃথিবীর সমস্ত নবী রাসূল বাইতুল মুকাদ্দাসের মিকে সাজদা দিয়ে দেয় আয় রাসূল তুন দিকে মনে নহর আর তুন মনে হদ একখানা তোমার কিবলার মিকে হানায়ে কাবার মিকে সাজদা দিবে আল্লাহ আল্লাহ দেরি না করে হদ নবী অনর মনের খবর আয় আল্লাহ জানি অনে আরিককে সাজদা নদুন উমানো আরে অনে আল্লাহর ঘর বাইতুল কাবার মিকে ফরি ফিরিজন কই সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আযম দস্তগীর জিন্দাবাদ 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 মাশাআল্লাহ মুআজ্জাজ হাজির আমার দিকে দেখেন আন নবীর মনের খবর আন নবী মনে মনে হইতে দেরি ও আল্লাহ বাস্তবায়ন করতে দেরি নর কিয়ামত পর্যন্ত এই হানায়ে কাবা মুসলমান কলর কিবলা হিসেবে তাইবো কিয়ামত পর্যন্ত এই যে হাজার হাজার মানুষ যারা হয় দেয় এই নবীউদ্দা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের যে মুহাব্বতের শান ও আজমত আছে ইনুরে যারা দুই মিককে নিতে চাই নাফরমান কল ইতারা কিবলার মিককে সাজদা দনিন হারাম হারানি তারা নবী শান না মানে নবীরে যদি মানানোর মত মানে তলি তারা লাই নামাজ আইসিদা কথা হন ঠিক কিনা তো যারা নবীর মেরাজ না মানে তারা কি নামাজ কথা হন না ঠিক না বেঠিক যারা হতে নবী গুমুর মধ্যে গিয়ে মেরাজ সরাসরি না যাতে তোর আবার কি নামাজ রে বেড়া আজ এত নামাজ না করিস নবীর মেরাজ পর্যন্ত তুই মানিন না পারো অথচ আল্লাহ পাক মেরাজের কথা ডাক দিয়ে হইতে প্রথমে আল্লাহ কোরআনের আয়াত আনাতে সুবহানাল্লাহ দিয়ে না সুবহান দিয়ে না শুরু করতে আল্লাহ সুবহান মানে কি আনাতে তো অলৌকিক ক্ষণ হতা উনি ওয়ান মারে কি হয় সুবহানাল্লাহ ডাক না মারি তো তার মানে কি জিয়েন মানুষ না পারেন হনে পারে তো নবীর মেরাজের নানার মালিক তো আল্লাহ তুই নবী ন যায় হদ দিয়ে নবীরে শুরু করছিস না মূলত তুই আল্লাহর ক্ষমতার অস্বীকার করছিস আল্লাহ জান ভাই কজিয়ান হই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জান নবী সশরীরে মেরাজত গিয়ে দেয় সুবহানাল্লাহ কথা হন ঠিক না বেঠে
সেজন্য আশেক বড় চমৎকার করে বলেন, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলি ফালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে বলেন মারহাবা। অবাদি নাত ফতে জালি বহুত দেরি হয়ে যাবে, উলামা ইকরাম আছে আমি বেশি দেরি করতে না স্যার, একখান আলমিকে মোহাব্বতর নজর দন, মোহাব্বতর হানগান লাগাই দন। মুআজ্জাজ হাজরিন, আন নবীজি আঙ্গুল মুবারক দি ইশারা দি হদ দে, ও গুইশাবর সন্তান রসুলে পাকর পরিচয়গান হ না এদ্দুর দত্ত নবী ডাক দি হই ওয়ান ওয়ারে আল্লাহ গুইয়াফর বাচ্চিবের ভিতরে জান তৈরি করে দিয়ে এতক্ষণ মরাদে ন লড়ে, এখন জানজের ত্যাগি ছট করি যেতে লড়ি উঠি। আমাদের মানুষ তো ডরান না, ডরাইব মানুষ, আরা তো মানুষ, আরা তো কেন ডর আছে। মরা জিনিস যে তাতিকে লড়ি উঠি ভিতরে ইহুদি ডর এবারে জমিন সারে দিয়ে মরা কিছু লড়লে ন ডরাইব। আরা তোকে মরা টিকটিকি লড়লেও ডরাই, সামনে আছে ওকে টিকটিকি লড়া মাঝে জাতিকে ডরাই না ডরাই। 4 জন মানুষ একজনের দোয়াই জন্য ইয়ে মরে জনের পর দোয়াইবের টাইমও যদি আতিককে গোসল দিবের টাইমও তো মরা মানুষ আতুর দো টাঙ্গে কান লড়ি উঠে দোয়ার দিই, তার অবস্থা কেউ দেয় কি সাহস লতিয়ে দেয় বোধ না, দাইব না দাইব ই তারা টেনশনত পড়ে যাবো হব ইবে উড়ি হন আর দোয়াই ফেলাবে নি হন আটেক না বেটি। অবাজি আন নবী শুধু ইশারা দিতে দেরি দে, আল্লাহ হুকুম দিতে দেরি নয়। গুয়াফর বাচ্চি বেশ ভিতরে যেতে জানাই গিয়ে লড়ি উঠি ইহুদি ডরে বেড়ে জমিন সারে দিয়ে ওই জমিন উত্তন ইহুদির ওই গুইশাবর ছোট্ট বাচ্চি বের আল্লাহ জানোর ওয়ার ওয়ার একটা জবান খুলি দিয়ে মানুষের মতো ইবে জমিন উত্তন ডাক দিয়ে হতে ইহুদি হানগান খুলি বালা করে নিল আয় সাক্ষী দিদি ইবে আল্লাহর শ্রেষ্ঠ নবী এবং রসুল বড় করে হন সুবহান। আন নবীর ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বড় করে বলেন আমার নবীর ক্ষমতা আছে না নাই? এখানে যারা নবী প্রেমিক বসেছেন জবানটা খুলে বলেন আছে না নাই? আমার নবীকে বাদশাহী দেওয়ার মালিককে, আরো বড় করে বলেন মালিককে। সেই জন্য আশেক বড় সুন্দর করে বলেন নূরে মুহাম্মদ তুমি বাদশারে কমলে ভালা, নূরে মুহাম্মদ তোরানে वाला नबी बचाने वाला, ठीक ना? তোরানে वाला नबी बचाने वाला তুমি বাদশাহ রে কমলে ভালা, নূরে মুহাম্মদ তুমি বাদশাহ রে বাদশাহ কমলে ভালা, তুমি বাদশাহ রে। জবানটা খুলে বলেন না মারহাবা। সালাতুনিয়া এবার আসে না হলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আরেকটা আকীদা হচ্ছে মানুষ মারা গেলে চেহারা কি দেখানো যাবে নাকি যাবে না? আপনারা বলেন। অনারা এলাকার মানুষ মরলে চেহারা কি দেখায় না দেখায়? বহুত এলাকার মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর আছে যারা মরি গেলে চেহারা না দেখায়। ইতারা হদে চেহারা দেহন যাইতুনু, চেহারা দেহন যাইতুনু ইতারা হয় দেয়। কিন্তু আই দেখি সুন্নি অকলে মানুষের চেহারা দেখার, জানাজার মাঠও যাইলেও চেহারা দেখার। আবার বহুজনে খবরবুত সয় দিই দূরত্ব নৌকা আসতে আস্তে আস্তে দেরি হয়ে গিয়ে দে হদা আই জানাজাঙ্গা ন ফাই দি হয়তো একবার হলেও চেহারা গান দেখা না তো উজুরে হদ অসুবিধা নাই। খবরের বুতুর একখানা কাফন গান মুখ গান সাইড করি ফাঁক করি দি কাফন গান সাইড করি একখানা চেহারা গান দেখাই দাও। আত্মীয় হিসেবে যে হক গান আছে অন্তত এক নজর চেহারা গান দেখ অত হন, ঠিক না বে ঠিক? তো আই কান চিন্তাত পড়ে গেলাম কিরে বাবা, কিছু মানুষের চেহারা নদাহার আবার সুন্নি কল হতে জায়গায় জায়গায় দেখানো যাব কিয়া ওই একখান ইমামে আহলে সুন্নত আজিজুল হক শেরে বাঙ্গালা আনারে যে আকীদা দি গই ইমাম ইশকে মুহাব্বত যে আকীদা দি গই সুন্নি কল দুই তারার মধ্যে আকীদার বেশ কম হন জায়গা
ওই তারা হদ দেন নবী ন পারে ন দেহে ন জানে নৌনে নবীর ক্ষমতা নাই ইতারা বিয়াদফিন করতে করতে সিয়ারা বিস্ত্রি গিয়ে গই সিয়ারা তো নূর গিয়ে গই এতাল্লাহ মৃত্যুর সময় যেতে হই আজরাইল ভয়ঙ্কর সিহারা লই ইতারা সামনে যেতে আই গই আজরাইলুর ভয়ঙ্কর সিহারা দেহি ইতারা সিহারা বিকৃত হয়ে গিয়ে গই অসুন্দর গিয়ে গই এতাল্লাহ ইতারা হদ দেন মল্লি সিহারা দেহন যাইতো না যেহেতু এটা দুনিয়াত সুন্দর আছিল মরণের টাইম সিহারা বিস্ত্রি গিয়ে মুখ বে হয়ে গিয়ে গই এতাল্লাহ সিহারা দেহন যাইতো না তো সুন্নি অকল হদে দেহন যাইব কিয়া সুন্নি অকল নবীর প্রেমিক সুন্নি অকলের বিশ্বাস হদে 70 80 90 বছর নবী ন দেহি তবে বিশ্বাস হইলি মালাকুল মউত আজরাইল আইবের আগে আগে অবশ্যই মৃত্যুর সময় নবীর দিদার নসিব হইব অবশ্যই নবীরে দেখুম সুন্নি অকল নবীর মিকে চাই চাই সিহারা ইয়ান নূরানি হয়ে যাবে গই এতাল্লাহ মরণের পরে সিহারা ইয়ান সুন্দর হয়ে যায় গই এতাল্লাহ সুন্নি অকল হদে সিহারা অবশ্যই দেহন যাইব বড় করে হন সুবহান ইয়া রাসূলুল্লাহ এবার আসেন মনোযোগ দেন যুবক ভাই কেন বসেছেন আজকে এই মাহফিলে নবীকে ভালোবেসে কেন এই সময়টার দাম কি একটা মিনিট মনোযোগ দেন আমার নবীর কাছে যখন আজরাইল মালাকুল মউত এসেছেন পৃথিবীতে কোন নবী রাসূলের কাছে অনুমতির কথা আল্লাহ বলেন নাই কিন্তু নবীর কাছে আসার সময় আল্লাহ বলেছেন রাসূলের কাছে অনুমতি নিতে হবে মালাকুল মউত রাসূল পাকের হুজরায়ে মোবারক আসলেন সালাম দিলেন নবীজি অনুমতি যদি দেন আমি আমার কাজ শুরু করতে পারি নবীজি বললেন অনুমতি দেওয়া হলো তুমি শুরু করো একটু মনোযোগ যুবক ভাই আমার দিকে দেখেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীজির বুক মোবারকে হাত দিলেন নবী জিজ্ঞেস করলেন আজরাইল কি রেখেছো আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ডান হাতের কিছুটা অংশ আপনার নূরানি বুক মোবারকের মধ্যে রাখলাম আমার রাসূল বললেন আজরাইল মনে হচ্ছে উহুদের পাহাড়ের মতো কিছু নবীর বুক মোবারকে উঠেছে এই কথাটা বলতে দেরি রাসূল পাকের নূরানি চোখ মোবারকের মুক্তার মতো এই চোখের পানি মোবারক দামি পানি মোবারক ঝরতে শুরু করলো আর বললেন আজরাইল বলো আমার উম্মত কি অনেক কষ্ট পায় মৃত্যুর মুহূর্তে আমার উম্মতগুলোকে তুমি অনেক কষ্ট দাও আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাসূল নিজেই বলেছেন সাকরাতুল মউতে হকুন মৃত্যুর যন্ত্রণা সত্য ও নবী আপনার উম্মতরা একটু তো কষ্ট পায় আমার রাসূল এবার কাঁদতে লাগলেন আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আমার গোস্তাখি হয়ে যায় বেয়াদবি হয়ে যায় আমাকে ক্ষমা করে দেন আমার নবী বললেন আজরাইল আমি বেতার কারণে কাঁদি না উম্মতের মায়ায় পড়ে কাঁদতেছি ও আমার যুবক ভাই আজকে সব কিছু ছেড়ে দিয়ে কোন নবীর জন্য বসে আছেন কি করেছেন দেখেন ওই রাসূল আপনার জন্য আমার জন্য মালাকুল মউত আজরাইল আমার রাসূল পাকের দিকে তাকিয়ে আছে আমার দয়াল নবী এবার ডাক দিয়ে বললেন আজরাইল কিয়ামত পর্যন্ত আমি রাসূলের যারা উম্মত আসবে সমস্ত উম্মতের মৃত্যুর যত যন্ত্রণা আছে আজকে সব যন্ত্রণা আমি রাসূলকে দিয়ে দাও আমার উম্মতের জন্য তুমি সহজ করে দিও সুবহানাল্লাহ আমার রাসূল বললেন আমাকে দিয়ে দাও কষ্ট আমার উম্মতকে সহজ করে দাও মালাকুল মউত আজরাইলের মতো ফেরেশতার মনের ভেতরে মহব্বতের জায়গা হয়ে গেল দয়াল নবীজির হাত মোবারক টান দিয়ে ধরলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর কোন রাসূলকে কোন নবীকে আমি কোনো ওয়াদা দিই নাই তবে আপনি রাসূলে পাকের চোখ মোবারকের পানি দেখে সহ্য হলো না আজকে আপনি রাসূলকে একটা ওয়াদা দিতে চাই আমার রাসূল বললেন কি ওয়াদা দিবে জিবরাইল বললেন ইয়া আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কোন আশিকের ঘরের মধ্যে তার জান কবজ করার জন্য ঢুকবো সর্বপ্রথম ঘরের মধ্যে কদম রেখে মাত্র আমি তার কলবের দিকে একটু জায়গা দিব কলবের দিকে তা আমার নজরটা রাখবো হুজুর যদি দেখি তার কলবের ভেতরে আপনি রাসূলের প্রতি আদব আছে আপনি রাসূলের প্রতি ভালোবাসা আছে আপনার প্রতি প্রেম আছে মহব্বত আছে ইয়া রাসূলুল্লাহ আমি আস্তে আস্তে এমন ভাবে তার জানটাকে কবজ করা শুরু করব আপনি রাসূলে পাকের চেহারা মোবারক তার চোখের সামনে ধরব একটা ময়দার টাল থেকে লম্বা চুল বের করতে যেমন ওই ময়দার টালের কোনো ক্ষতি হয় না আমি এমন আস্তে আস্তে তার জানটাকে বের করব তার কোনো ক্ষতি হবে না কষ্ট হবে না সে আশিকটা রাসূলে পাকের চেহারা মোবারক দেখতে দেখতে নিজের জান নিজে কুরবান করে দিবে সুবহানাল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে গেলে নবীজির প্রতি কোনো অন্তরের মধ্যে সন্দেহ রাখা যাবে না যে নিজেকে নবীজির প্রেমিক হিসেবে দাবি করে মানার মতো মানতে পেরেছে তার মৃত্যু সহজ হবে তার মৃত্যু সহজ হবে আল্লাহর কসম আমি দুইটা মানুষ এখানে তিনটা মিডিয়ার আমি এখানে ভিডিও দেখছি মিডিয়াগুলো আছে এগুলো পুরা হয়তো বিশ্বের অনেকে দেখবেন
আল্লাহর কসম করে আমি বলছি, দুইজন মানুষ আমার নিজের চোখে দেখেছি আমি, এত বেশি তারা আশেকে রসুল ছিলেন, ক্ষেত খামার করতেন, কালো ছিলেন, চেহারাটা একেবারে কালো, কিন্তু মৃত্যুর পরে দেখেছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি 3বার বলতেছি আল্লাহকে সাক্ষী করে, আমি নিজের চোখে দেখেছি ওই দুইজন কালো মানুষ মরার পরে পুরো হলুদ হয়ে গেছে। একজন মানুষ সাতকানিয়া সদাহার মধ্যে, সদাহা বাজারের ভেতরে ওনার বাড়ি। আপনারা জানেন সাতকানিয়ার দিকে সুন্নি মুসলমান, সুন্নি ইমাম একটু কম পাওয়া যায়। উনি সুন্নি ইমামের পিছনে নামাজ পড়ার জন্য ফজর বেলা 2 মাইল দূরে বান্দরবনের রুট ধরে নি একটা মসজিদে গিয়ে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের হুজুরের পিছনে নামাজ পড়তে যেতেন। এতটুকু মহাব্বত তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে করেছেন। আমি দেখলাম উনি মৃত্যুর পরে হলুদ হয়ে গেছে, অথচ কালো মানুষকে যদি সাদা কিছু পরায় আরো কালো বেশি লাগে, কিন্তু কাফনের ভেতরে মানুষটা পুরো হলুদ হয়ে আছে। এর থেকে দামি কিছু আর হতে পারে না, এর থেকে দামি কিছু আর হতে পারে। আপনি দেখেন না, এই যে আজকে ব্যবসা করছেন, আপনি সকালবেলা 7টা বাজে চাকরিতে গেছেন, রাতের 10টা বাজে আসলেন, এত ঘন্টা যে কাজকর্ম করেছেন, কষ্ট করেছেন, এটা দুনিয়ার জন্য সীমাবদ্ধ, এটা দুনিয়ার জন্য সীমাবদ্ধ। এটা দূরে কোথাও বাইরে অন্য কিছুর মধ্যে নিয়ামত, এগুলার কোনো ভোগ করার আর কোনো সুযোগ নেই, এটা দুনিয়ার কবরের উপরেই থেকে যাবে। কিন্তু আজকের মাহফিলে যারা বসেছেন, এটা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে নিয়ামত পাওয়ার যোগ্য। আপনি জানেন নবী প্রেম কাকে বলে? নবীজির কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন? আমার নবীজি বললেন, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি তৈরি করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন বেশি কিছু তো তৈরি করতে পারি নাই, অথচ সাহাবায়ে কেরাম নামাজি, সাহাবায়ে কেরাম রোজাদার, সাহাবায়ে কেরাম হাজি, সাহাবায়ে কেরাম জিকিরকারী, একবারও বলেন নাই হুজুর নামাজ রোজা হজ যাকাত অনেকগুলো তৈরি করেছি, একবারও বলেন নাই। এক বাক্যে ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রসুলকে নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছি। ও নবী, এর থেকে বড় কিছু আর তৈরি করতে পারিনি। আমার নবীজি বললেন, তুমি যাকে মহব্বত করেছো তার সাথেই তোমার হাসর হবে। আজকে যারা এই বাগানটা নবীর ভালোবাসা নিয়ে সাজিয়েছেন, তাদের হাসর যদি মদিনা ওয়ালার সাথে হয়, তাহলে আর কোনো চিন্তা আছে? সেজন্য ঈমানকে পরিষ্কার রাখবেন। আমরা যখন পানি খেতে যাই, পানিটা যেমন আগে দেখি পরিষ্কার আছে কিনা, কোনো ময়লা আছে কিনা, সুগন্ধটা ঠিক আছে কিনা, কোনো দুর্গন্ধ পানি থেকে আসতেছে কিনা, যেভাবে পানিটা আমি আপনি দেখে পান করি, পিওর পান করি, নবীর বেলায়ও ঈমানটাকে পিওর রাখবেন। মনে মনে আশা রাখবেন, মৃত্যুর সময় আমার রসুলকে দেখব। আর রসুলকে যদি মৃত্যুর সময় দেখতে চায়, মানার মতো মানতে হবে। যেই ব্যক্তি নবীকে নূর নবী মেনে কবরে ঢুকবে, তার কবর অন্ধকার হবে না, নবীর নূরের আলোতে তার কবর আলোকিত হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের থেকে নবী দেখার ইচ্ছা আছে না নাই? আওয়াজটা বড় হবে, আছে না নাই? নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও হে মদিনা। নবীর মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জবানটা খুলে বলেন মারহাবা। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাবারা ভাইরা দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা আছে, যতগুলো বিশ্বাস আছে, এগুলো নিজেদের মন গড়া কোনো বিশ্বাস নয়। এগুলো কোরআন সুন্নাহ থেকে, সাহাবায়ে কেরামদের থেকে নেওয়া বিশ্বাস।
যেহেতু আমার রাসূল বলেছেন আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, ও আমার উম্মতরা, আমার কোন সাহাবায়ে কেরামদেরকে যদি তুমি অনুসরণ করতে পারো, ও আমার জগতের উম্মতেরা, তাহলে অবশ্যই অবশ্যই তুমি কোরআন সুন্নাহ এবং জান্নাতের পথ পেয়ে যাবে। সুবহান। আল্লাহর নবীজির সর্বপ্রথম বিবি যিনি ছিলেন উম্মাহাতুল মুমিনিন, আমরা মুমিনদের আম্মা জান হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন দুপুরবেলা খেজুরের চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন। আল্লাহর নবীজি ইসলামের দাওয়াত দিয়ে ঘরের ভেতরে আসলেন। হঠাৎ করে নবীজি যখন দেখলেন খাদিজাতুল কুবরা তিনি শুয়ে আছেন, আমার রাসূল জিজ্ঞেস করলেন, ও খাদিজা, এ অবেলায় তুমি শুয়ে আছো, কি হলো তোমার? তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে কম্পনওয়ালা জ্বর এসেছে। হুজুর, আমার শরীরের গাটা কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ, শরীরের মধ্যে কোনো শক্তি পাচ্ছি না। ওগো রাসূল, আমার কেন জানি মনে হয় আজকে আমার জীবনের শেষ দিন এসে গেছে। আমার মদিনার নবী কামলিওয়ালা নবী বড় বেশি মহব্বত করতেন মা খাদিজাতুল কুবরাকে। পৃথিবীর জমিনের মধ্যে উনি এমন একজন মহিলা যিনি রাসূল পাককে শাদী মোবারক করার পর ওনার জীবনের সমস্ত উপার্জন ধন সম্পদ আল্লাহ এবং নবীর কদম মোবারকের মধ্যে তিনি দান করে দিয়েছেন। সুবহান। অথচ বাংলার জমিনের এক একজন মানুষ বলে মা খাদিজাতুল কুবরা নাকি কখনো নামাজ পড়ে নাই, কখনো রোজা রাখে নাই, কখনো তিনি যাকাত দেয় নাই, অথচ ইসলাম কবুল করার আগে তিনি নিজের সমস্ত সম্পদগুলো নবীজির কদমের মধ্যে দান করে দিয়েছেন। আল্লাহ রাসূল পাক যখন ওনাকে শাদী মোবারক করার কারণে প্রায় 15 বছর নবী হেরা গুহার মধ্যে যে নামাজ পড়েছেন, ইসলাম ঘোষণা দেওয়ার আগে আরো 15 বছর নবী যে ধ্যানের মধ্যে ছিলেন, ওই হেরা গুহার মধ্যে গিয়ে আল্লাহর নবীর পিছনে নামাজ ফরজ হওয়ার আগে, ইসলাম কবুল করার আগে মা খাদিজাতুল কুবরা নামাজ পড়েছেন। সুবহান। আমার বাবারা একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী কামলিওয়ালা রাসূল যখন শুনলেন, খাদিজা বললেন, ওগো রাসূল, মনে হয় আর বেশিক্ষণ এই দুনিয়ার জমিনে আমি থাকবো না। আমার রাসূল ডাক দিয়ে বললেন, খাদিজা রে, এই দুনিয়ার জগতের মধ্যে চতুর্দিকে নবীর দুশমন, ডানে দেখলেও দুশমন, বাঁয়ে দেখলেও দুশমন, সামনে পিছে দুশমন। ও খাদিজাতুল কুবরা, নবীজিকে তুমি ছায়ার মতো করে পাহারা দিয়েছিলে, নবীজির সঙ্গে তুমি লেগেছিলে ছায়ার মতো করে। ও খাদিজাতুল কুবরা, আজকে যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, আল্লাহর নবী দুঃখ কষ্ট কার কাছে বলবো? খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাতুল কুবরা যদিও দুনিয়া থেকে চলে যাই, হুজুর আপনার হেফাজতের জন্য সর্বশ্রেষ্ঠ কামলিওয়ালা নবীজিকে যিনি দুনিয়ার জমিনে এত মর্যাদা দিয়ে পাঠিয়েছেন, আপনার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ পাক নিবে। আমার নবী ডাক দিয়ে বললেন, ও খাদিজা, রাসূল তোমাকে ছাড়া বড় একাকিত্ব অনুভব করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে সর্বক্ষণ আমার আল্লাহ আছেন। এবার মা খাদিজাতুল কুবরা আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়া থেকে চলে যাব, একটু বলেন না আমি যাওয়ার পরে সর্বপ্রথম যে আমাকে গোসলটা দেওয়ানো হবে, গোসলটা আমাকে কে দিবে? আমার বাবারা, এই হাদিসের ভেতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো আছে। দেখেন, মা খাদিজাতুল কুবরাকে আমার রাসূল বললেন, খাদিজা রে, যেইভাবে আরবের জমিনে মহিলারা মারা গেলে অন্য মহিলারা এসে গোসল দেয়, তোমাকেও সেইভাবে আরবের মহিলারা গোসল দিবে। মা খাদিজাতুল কুবরা এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরবের জমিনের অন্য কোন মহিলার মতো মহিলা নই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্য কোন মহিলার মতো মহিলা নই, আমি তো জাহানের বাদশা নবীর বিবি, মুমিনদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ,
আমি তো অন্য মহিলাদের হাত দিয়ে গোসল নিতে চাই না। নবীজি বললেন, খাদিজা তুমি তাহলে বলো কে গোসল দিলে তুমি খুশি হবে? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আঙ্গুল মোবারকের, হাত মোবারকের ইশারা দিয়ে আপনি ওই আকাশের চাঁদকে দুই ভাগ করে দিয়েছেন, আমি খাদিজাতুল কুবরার মনের আশা আল্লাহর নবীর নবুয়তের হাত মোবারক দিয়ে আমি খাদিজাতুল কুবরাকে আপনি গোসল দিবেন। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি আপনি যদি দুনিয়াতে যে বিবির সঙ্গে সংসার করি, বিবি যদি আমাকে আপনাকে আবদার করে বলে, স্বামী আমি মারা যাওয়ার পর একটু গোসলটা আপনি দিবেন, আপনি দিতে পারবেন?